তুলসীদাস তিনি এই জগতে দুইটা জিনিসকে অতি দুর্লভ করেছেন। গোস্বামী তুলসীদাস তিনি বলছেন সন্ত সমাগম, হরিকথা, এই দুইটা জিনিস অতি দুর্লভ এই সংসারের মধ্যে। সন্ত সমাগম মানে সাধুর সমাগম, যেখানে সাধুর সমাগম হয়, সাধু যেখানে আসে, আমাদের বিশেষ ভাগ্য সেই সাধুর কাছে গিয়ে যেন আমরা সেই সাধুর শ্রীমুখ থেকে যেন নির্গলিত হরিকথা শ্রবণ করে যেন আমি আমার এই তপ্ত হৃদয়কে যেন আমি স্নিগ্ধ করতে পারি। এই জন্য গোস্বামী তুলসীদাস আমাদের জানিয়েছেন এই জগৎ সংসারে দুইটা জিনিস অতি দুর্লভ, এক হলো সাধুর সমাগম আর এক হলো হরিকথা। যেখানে হরিকথা হয়, যেখানে গৌর কথা হয়, যেখানে নিতাই কথা হয়, সেটি দুর্লভ স্থান। আমাদের সকলের করণীয়, সকলের উচিত সেই জায়গায় গিয়ে আমরা প্রাণ ভরে আমি যেন আমার নিতাই গুণমহিমা, আমি যেন আমার গৌর গুণমহিমা যেন আমি প্রাণ ভরে আমি যেন শ্রবণ করতে পারি। সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল শ্রীচরণে এই নিবেদন, এই দুইটা বিষয় যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, সন্ত সমাগম, হরিকথা দুর্লভ, তাহলে আমরা বুঝতে পারবো যে সাধুর সমাগমের মূল্য কেমন। আমরা যদি এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে না পারি, আমাদের কখনো প্রকৃতপক্ষে মঙ্গল সাধিত হবে না। এই জন্য মা, পুত্র, স্ত্রী, পরিজন, ধন আদি এগুলো দুর্লভ নয়, ধনও দুর্লভ নয়, এই যে লক্ষ্মী এটাও কিন্তু দুর্লভ নয় মা। দেখবেন যারা পাপী, ভগবানের ভজন করে না, তাদের ধন আছে কিনা মা? আছে কিনা? তাদের দেখা যায় যারা ধার্মিক তাদের থেকে আরো ধন বেশি। তাহলে মা, পুত্র, স্ত্রী, পরিবার, ধন, জন এটা দুর্লভ নয়, এটা পাপীদের ভাগ্য জুটে। জুটে কিনা গো? এটা পাপীদের ভাগ্য জুটে, কিন্তু সন্ত সমাগম, হরিকথা এটি সকলের ভাগ্যে জুটে না। এটি তাদের ভাগ্যে জুটবে যাদের উপরে আমার প্রাণ গোবিন্দের কৃপা বর্ষিত হয়েছে, যাদের উপরে আমার গৌর হরির কৃপা বর্ষিত হয়েছে, তারাই বুঝতে পারবে, অন্য সকলে বুঝতে পারবে না। এই জন্য তুলসীদাস বলছেন জগতের মধ্যে অতি দুর্লভ সন্ত সমাগম এবং হরিকথা। যেখানে হয় আমরা যেন সেখানে যাই, গিয়ে যেন আমরা সাধুর শ্রীমুখে হরিকথা শ্রবণ করে যেন আমরা নিজেকে ধন্য করতে পারি। সাধুবৃন্দগণ আমাদের জানায় মা, আমাদের খুব সুন্দরভাবে তারা জানিয়ে দেয় যে সাধু সঙ্গ ছাড়া, সৎসঙ্গ ছাড়া কখনো কিন্তু হরিকথা আলোচনা হয় কি মা? সাধুরা আমাদের জানায় এটি, তারাই জানায়, তারা যখন একত্রে উপস্থিত হয়, তারা আমার গোবিন্দের কথা বলে, তারা নিতাইয়ের কথা বলে। আমার ভগবান গীতায় বলছেন মচিত্তা মদগৌত প্রাণা বুদয়ন্ত পরস্পরম প্রত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তিচ রমন্তিচ। আমার ভগবান বলছেন যারা তাদের মন এবং চিত্ত মানে হৃদয় আমাকে অর্পণ করতে পেরেছে, তারা একে অপরের মধ্যে আমার কথা আলোচনা করে পরম সন্তোষ, পরম আনন্দ লাভ করে। সুধীবৃন্দ, আমরা দেখি আমার কয়েকজন মা বা কয়েকজন বাবা যখন একত্রিত হয়, মা আমরা কৃষ্ণ কথা বলি, মা আমরা নিতাই কথা বলি, বা পাঠে যে বিষয়গুলো আলোচনা হয় আমরা বলি কি, এখান থেকে উঠে গেলে যখন বাড়ির দিকে রওনা দিলাম, আমার মনে হয় কি সেই সময় আমরা পাঠে যে আলোচনাগুলো হলো সেই কথাগুলো আমরা বলি। শুরু হয়ে যায় আমাদের আন কথা, শুরু হয়ে যায় আমাদের আজেবাজে প্রসঙ্গ, আমরা সেই কথাগুলো শুনি কিন্তু আমরা মনন করতে পারি। মা, শ্রবণ করার পরে আপনি যার মুখে শ্রবণ করেন না কেন, যদি শ্রবণ করার পরে আপনি মনন না করতে পারেন, স্মরণ না করতে পারেন সেই কথাগুলো, সেই শ্রবণে আমাদের মঙ্গল হবে না। যদিও বলছে শ্রবণ মঙ্গলম শ্রীমদাত, বলছে শ্রবণ করলেই মঙ্গল হবে। যেবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। বলছে কেউ যদি কোনো কিছু নাও বোঝে, শুনতে শুনতে সে তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। কিন্তু মা, শ্রবণ করার পরে আমাদের একান্তভাবে সেই কথাগুলো একটু মনন করা প্রয়োজন, একটু চিন্তা করা প্রয়োজন। আজকে হরিকথা আলোচনা হলো, কি আলোচনা হলো, কোন বিষয়ে আজকে আলোচনা হলো, কোথা থেকে আলোচনা হলো, যারা বাড়িতে গিয়ে একটু ভাবনায় সে কথাগুলো আনে, আমার মনে হয় তাদের একদিন না একদিন পরিবর্তন সম্ভব হবেই পরিবর্তন। কিন্তু আমি শুনে গেলাম, এক কর্ণের ভিতর দিয়ে গেল, আরেক কর্ণের ভিতর দিয়ে সেই কথাগুলো যদি আমার বের হয়ে যায়, সেই শ্রবণের লাভ কি হবে মা?
আপনারা বলেন লাভ কি হবে? এক কর্ণের ভিতর দিয়ে হরি কথা গেল, হৃদয়ে সেই কথাগুলো হৃদয়ঙ্গম আমার করা হলো, হৃদয়ে সেই কথাগুলো আমি হৃদয়ঙ্গম করতে পারি না, মা কি হবে আমার মানা, কি হবে? এই জন্য সুধীবৃন্দ আমাদের জানা প্রয়োজন, সৎসঙ্গে যেখানে হয় সেখানে যাব মা, আমরা সেখানে গিয়ে একনিষ্ঠতা সহকারে আমরা যেন অল্প সময়, যতটুকু সময় থাকি, যেন আমরা কায় মনোবাক্যে যেন আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি। কার কথা সবাই বলে? ভগবানের কথা। মা কায় মনোবাক্যে যদি শ্রবণ না হয়, কায় মনোবাক্যে যদি হরিনাম কৃষ্ণ কথা শ্রবণ না হয়, হৃদয় থেকে মোহ মায়া কখনো দূরে যাবে না। আমার মোহ মায়া এখনো দূরে গেল না, এখনো আমার হৃদয়ে কত ধরনের মায়ার প্রভাব, আমিত্বভাব, আমার বলে প্রভাব, সব কিছু আমার কত প্রভাব আমরা দেখাই মা। আমার মনে হয় কি আমি তিলক দিলাম, সব কিছুই দিলাম মা। দেখুন মহজ্জন আমাদের শোনালেন, আগে ভদ্র হও তারপরে ভক্ত হও। কথাটি কেন বললেন মা? এটি বিশেষভাবে আমাদের একটু জানা প্রয়োজন। এই কথাটি কেন বলা হলো যে আগে ভদ্র হও তারপরে কি হতে হবে? সবাই বলো মা, ভক্ত হতে হবে। কারণ মা অসুরটাও তো তপস্যা করে কিনা গো মা? তাই বলে কি তারা ভালো হয়ে যায়? সাধু তো, আমি সাধুর বেশ নিয়েছি, তিলক দিয়েছি, আমি তিলক দিয়েছি, আমি সাধুর বেশ নিয়েছি, তাই বলে যে আমি ভালো, এমন কোনো কথা কিন্তু মা নয়। এই জন্য তপস্যা করলেই কিন্তু সাধু হওয়া যায় না, অসুররাও করে। আমি যদি আজকে পোশাকটা পরিবর্তন করলাম, কণ্ঠিমালা অনেকগুলো দিলাম, আমি যদি তিলক সেবা করলাম, আমি তিলক সেবা করলেই যে ভালো মানুষ হয়ে যাব, এমন কোনো কথা কিন্তু আজকাল তিলক দেওয়ার পরে, কণ্ঠিমালা দেওয়ার পরেও, বৈষ্ণবত্বে আসার পরেও আমাদের এত বিভেদ, এত হিংসা, আমরা দল গঠন করি। কিন্তু আমাদের মহজ্জন জানালেন যে ভক্ত হও, কখনো বিভক্ত হয়েও। আমাদের জানালেন আমরা সবাই আজকে এই পথে এসে যদি আলাদাভাবে আমি একটা দল গঠন করে থাকি, যে আমার দলে তোমরা থাকবে কিনা, আমি অমুক দলের নয়, আমার মনে হয় কি বৈষ্ণবত্ব আমার হৃদয়ে, যে হৃদয়ে হিংসা থাকে মা, সেই হৃদয়ে বৈষ্ণবত্ব কখনো থাকতে পারে না। আমার পরম পূজ্য বা শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বাবা জানালেন, এই বিশ্ব সংসারে ভগবানের সৃষ্ট কোনো জীবের প্রতি যদি হৃদয়ে সামান্য পরিমাণ দেশ হিংসা থাকে, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। বাবা বললেন এই কথাটি, আমার মনে হয় কি যদি এই কথাটি শুধু একটি বাণীও আমি সর্বদা আমার স্মরণে রাখতে পারি, সর্বদা যদি মনে রাখতে পারি যে বাবাজি কথাটি বললেন, যে এই কথাটি বাবা বললেন, আসল কথা আমি তো তিলক দিলাম, কণ্ঠিমালা দিলাম, পোশাকটা পরিবর্তন করেছি, কিন্তু আমার মন থেকে তো একে অপরের প্রতি হিংসা ভাব এখনো দূরে গেল, এখনো যাই নাই বা এখনো যায় না। এই জন্যই তো বলছেন বহু জনম ধরে কেউ যদি শ্রবণ কীর্তন করে, তবু সে কৃষ্ণের চরণে প্রেমধন লাভ করতে পারবে না। কেন বললেন মা? কথাটি কেন বললেন? বহু জনম ধরে কেউ যদি করে শ্রবণ কীর্তন, তবু সে না পায় কৃষ্ণের চরণ। কেন বললেন মা? শাস্ত্র তো আবার বললেন, একবার যে কৃষ্ণ নাম করে তার সমস্ত পাপ ভগবান হরণ করে নিয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আবার ওই কথাটা কেন বললেন মা? কেন বললেন? আমাদের মহাজন জানালেন এই কথাটি এই জন্য বলা হলো, আমি যদি কোটি জনম ধরেও হরিভজন করি, কিন্তু মনে যদি আমার পাপ আচরণ, মনে যদি বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, এবং তারপরে বৈষ্ণব অপরাধ, ধাম নিন্দা, সেবা অপরাধ, এগুলো যদি আমার হৃদয়ে থাকে, আমি যদি কোটি জনম ধরেও শ্রবণ কীর্তন করি, আমি কৃষ্ণের চরণ পাবো না। এই জন্য বলছেন বহু জনম ধরে কেউ যদি করে শ্রবণ কীর্তন, তবু সে না পায় কৃষ্ণের চরণ। কেন পাবে না মা? আমি পাবো না মা। কেন পাবো না? কারণ আমি হরিনাম করি মা, আমি তিলক দিই, কিন্তু সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ থেকে এখনো আমি বিরত হতে পারি নাই, এখনো আমি বিরত হতে পারি নাই। এজন্য আমাদের জানালেন আগে ভদ্র হও তারপরে ভক্ত হও। আগে ভক্ত নয়, আগে ভদ্র হতে হবে। ভদ্র যদি আমি না হই, ভক্ত হওয়ার পরও আমার মধ্যে বিভেদ থাকবে, হিংসা থাকবে, বিভিন্ন ধরনের আচরণ থাকবে, যে আচরণগুলো সমাজের প্রকৃতপক্ষে কল্যাণ আনবে না, বরং অমঙ্গলই আনবে। এই জন্য শুধু আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে, এবং ওই আচরণকে যদি মা পরিবর্তন করতে চাই, আমার হরি কথা শ্রবণ করতে হবে সব সময়,
হরিকথা শ্রবণ করতে হবে। এরকম অনেক ভক্ত আছে যে তারা প্রতিনিয়ত তারা ভাগবত বাণী, ভাগবত কথা, শাস্ত্রবাণী তারা শ্রবণ করে। কারণ মা ভাগবত আমাদের জানালেন, ভাগবত আমাদের খুব সুন্দরভাবে জানিয়েছেন মা। একমাত্র ভাগবত কথাই পারে মা আমাদের হৃদয় থেকে সমস্ত কামনা, বাসনা, হিংসা, মদ, মাৎসর্যকে হৃদয় থেকে দূরীভূত করতে। অন্য কেউ কিন্তু পারে। এই জন্য কলিযুগের মানুষের উদ্ধারের জন্যই এই ভাগবতের আবির্ভাব হয়েছে। সাক্ষাৎ ভগবানে ভাগবত রূপে আবির্ভাব হয়েছে। উদ্ধব যখন ভগবানের কাছে গিয়েছিলেন, গিয়ে দেখলেন আমার ভগবান প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দকে দেখার পরে তিনি বুঝলেন ভগবান মনে হয় বেশি দিন আর এই ধরাধামে থাকবে না। ভগবান অবশ্যই অতি শীঘ্রই লীলা সংবরণ করে তিনি তার গোলক বৃন্দাবনে তিনি প্রস্থান করবে। উদ্ধব কষ্ট পেয়ে ভগবানকে বললেন, ভগবান আমার মনে হচ্ছে তুমি আর দীর্ঘকাল এই ধরাধামে তুমি আর অবস্থান করবে না। কিন্তু প্রভু তোমার কাছে আমার প্রশ্ন, তুমি চলে গেলে তোমার বিরহে, তুমি বিহনে তোমার ভক্তরা কিভাবে জগতে অবস্থান করবে? তারা তো পাগল হয়ে যাবে, তোমার বিহনে তারা তো অন্ধ হয়ে যাবে, তারা থাকতে পারবে না। প্রভু তুমি চলে গেলে আমরা কিভাবে থাকবো? এই কথা বলার পরে আমার ভগবান বলে, উদ্ধব কোনো চিন্তা নাই, আমি চলে গেলেও আমার একটা স্বরূপ এই জগতের মধ্যে থাকবে। আমি চলে যাচ্ছি উদ্ধব, কিন্তু আমি নিজেকে একটা গ্রন্থ রূপে, একটা শাস্ত্র রূপে আমি নিজেকে প্রকাশ করে যাব। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আমার ভগবান প্রাণ গোবিন্দ নিজেকে তিনি ভাগবত রূপে প্রকাশ করেছেন। বলে শ্রী ভাগবত ভগবান, শ্রী ভাগবত ভগবান, শ্রী ভাগবত রূপে আমার ভগবান নিজেকে প্রকাশ করে বলেছিলেন, আজ থেকে এই শ্রী ভাগবতী হলো আমার স্বরূপ। যারা ওই শ্রী ভাগবত গ্রন্থকে, শ্রী ভাগবত শাস্ত্রকে যারা আশ্রয় করবে, বুঝবে তারা প্রকৃতপক্ষে তারা আমাকে আশ্রয় করেছে, তারা আমাকে আশ্রয় করেছে। এই জন্য সতীবৃন্দ আমাদের শাস্ত্র জানালেন একমাত্র ভাগবত কথাই পারে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে। এই জন্য নববিধ ভক্তির মধ্যে আগে হলো শ্রবণ। ভাগবত কথা শ্রবণ করতে হবে। কি করতে হবে সবাই বলি আমরা? শ্রবণ মঙ্গলম। বলছে শ্রবণ মঙ্গলম, আগে কি করতে হবে? শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে আমার হৃদয় থেকে আস্তে আস্তে কামনা, বাসনা, লোভ, মদ, মাৎসর্য এগুলো দূরে যাবে। এই জন্য মা ভাগবতীর কথা সাধু মুখে, বৈষ্ণব মুখে আমাদের শ্রবণ করতে হবে। যার তার মুখে শুনলে হবে কি মা? যার তার মুখে শুনলে হবে কি? এই জন্যই তো বলছেন ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। আমাদের ভাগবত জানালে, ভাগবত ও না অনেক পণ্ডিত জানো, ওর মুখ থেকে আমি গীতা শুনবো হবে না মা। যার হৃদয়টা শুষ্ক, অনেক জ্ঞান আছে বটে, অনেক কিছু জানে, বিভিন্ন পুরাণ, বেদ, বেদান্ত, মীমাংসা আদি অনেক কিছু জেনেছে, কিন্তু হৃদয়টা শুষ্ক, হৃদয়ে ভক্তির সামান্যতম লেশ নাই। তার মুখে যদি হরিকথা শুনি কখনো প্রক্রিয়া হবে? শুনতে হবে যে আমার গৌরকে ভালোবাসে, যে আমার গৌরকে ভালোবাসতে চায়, যে আমার নিতাইকে ভালোবাসতে চায়, যার হৃদয়ে ভক্তি আছে মা, তার শ্রীমুখ থেকে শুনতে হবে। এই জন্যই তো আমাদের শাস্ত্র জানালেন, কি জানালেন? ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে। সুধীবৃন্দ, একটা কথা আমার মনে পড়েছে, আপনাদের সবার উদ্দেশ্যে বলি। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। যাদের আমরা লেখাপড়া জানি আমরা তারা পড়তে পারবো। আগামীকাল হলো শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী তিথি। আগামীকালকে জন্ম হয়েছিল সেই শ্রী চৈতন্য চরিতামৃত অমূল্য গ্রন্থের, যে গ্রন্থের প্রত্যেকটি শব্দই হলো, যে গ্রন্থের প্রত্যেকটি শব্দের মধ্যে মহাপ্রভুর প্রেম মিশ্রিত আছে। এই শ্রী চৈতন্য চরিতামৃত বৃন্দাবনে বসে রচনা করেছিলেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। অনেক বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল, কতটুকু দীনতা তাদের মধ্যে। দেখো মা, তিনি যখন গ্রন্থটা লিখবেন, লেখার পূর্বেই তিনি লিখছেন যে গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ, এই তিনের শরণ হইতে হয় সর্ববিঘ্ন বিনাশন। গ্রন্থের প্রারম্ভে তিনি লিখছেন, বলছে এই গ্রন্থ আমি লিখে না, এই গ্রন্থ, এই শাস্ত্র আমাকে লেখাচ্ছে মদন মোহন।
কে লেখাচ্ছে সবাই বলেন? গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনিরে শরণ হইতে হয় সর্ববিঘ্ন বিনাশন। তিনি লিখছেন খুব সুন্দরভাবে। এই গ্রন্থ আমাকে লেখাচ্ছে মদন মোহন। কে লেখাচ্ছে সবাই বলেন? মদন মোহন। সুধীবৃন্দ, আমাদের এই চরিত্রগুলো জানা প্রয়োজন। আমরা যারা পড়তে জানি, আমি আপনাদের রাতুল চরণে এই নিবেদন করবো, আগামীকাল আমরা যেন সবাই অন্তত পক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকে একটু পূজা, একটু পারলে মাল্যদান এবং খুব সুন্দরভাবে যারা আমরা পড়তে পারি, যদি আমরা আগামীকাল শ্রী চৈতন্য চরিতামৃত যদি আমরা পারায়ণ করতে পারি, সব থেকে বেশি মঙ্গল। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার নিবেদন থাকবে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দরভাবে তিনি লিপিবদ্ধ করেছেন এই শ্রী চৈতন্য চরিতামৃত। যে শ্রী চৈতন্য চরিতামৃত হলো বৈষ্ণবদের প্রাণ, সাধুদের প্রাণ। এটি সাধুদের গৃহে থাকতেই হবে, এটি বৈষ্ণবদের গৃহে থাকতেই হবে, কারণ মহাপ্রভুর যে প্রেম কথা তিনি লিপিবদ্ধ করেছেন শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে। এই জন্য এই গ্রন্থটি আমাদের সকলেরই রাখা উচিত এবং অধ্যয়ন করা উচিত, পড়া উচিত। না হলে আমরা মহাপ্রভুর প্রেম তত্ত্ব আমরা বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো না কতটুকু দীনতা তাদের মধ্যে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল শ্রীচরণে আমি অধম নরাধম নিবেদন করে বলি, ভক্তি জীবনের মূল সম্পদ হলো দীনতা। কখনো যেন ভজন নিয়ে, কখনো যেন ধর্ম জ্ঞান নিয়ে হৃদয়ে অহংকার না আসে না, কখনো যেন না আসে না। এই অহংকারই হলো আমাদের পতনের মূল। আমি বলি ঠিক আছে, কিন্তু আমি বুঝতে আর পারি, এটি বোঝা প্রয়োজন। অনেক সময় দেখা যায় কিছু জানলে আমাদের মধ্যে অহংকার আসে না আমার, যে আমি জানি অনেক কিছু। মা, এটি কখনো কদাপি করা উচিত নয়। মা স্বরগোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, লোকনাথ গোস্বামীপাদ, তারা ছিলেন গোস্বামী, কিন্তু তাদের নাম কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই। তারা নিজেরাই বলেছেন তাদের নাম যেন প্রতিষ্ঠা না আসে, এতটাই বিরক্ত বৈষ্ণব ছিলেন। প্রতিষ্ঠা, সুনাম, খ্যাতি যেন না আসে, এই জন্য লোকনাথ গোস্বামীপাদ নিজেকে সবসময় আড়ালে রাখতেন, কখনো নিজেকে প্রকাশ করতেন না। তিনি বলেন, ছিল নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তির মহাজন, তার শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামীপাদ নিজেকে আড়ালে রাখতেন, নিজের জন্য প্রতিষ্ঠা, নিজের জন্য সুনাম ছড়িয়ে না যায়। মা এই জন্যই বলছেন, এই প্রতিষ্ঠা হলো শুকুরের বিষটা। আমার মহাপ্রভু বলছেন, ভক্তের জীবনে ভক্তরা চাই না কখনো আমার জীবনে প্রতিষ্ঠা আসুক, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমাকে অভিবাদন জানাক, সবাই আমাকে দেখলে হরে কৃষ্ণ জয়নিতাই বলুক, আমাকে পুষ্প মাল্য দ্বারা সবাই আমাকে সেবা করুক। এগুলো ভক্তরা কখনো চায়? ভক্ত বলে আমার মতো অধম জগতে আর কেউ। এই যে দীনতা, এটা হলো ভক্তের সম্পদ। আমরা হয়তো বা মুখে বলি, কিন্তু আচরণে আমরা সেগুলোকে প্রস্ফুটিত করতে পারি। যখন মা বৃন্দাবনে গিয়ে বাবাজি মহারাজ তাদের জীবনী দেখবেন, তাদের আচরণ দেখবেন, তারা মুখে বলবেন, আচরণের মাধ্যমে তারা বুঝিয়ে দিবে যে মহাপ্রভুর যে আদর্শ তারা কিভাবে তারা হৃদয়ে ধারণ করেছে। তারা প্রত্যেকটা জীবকে তারা সম্মান দেয়। আমি তো সম্মান দিতে পারি না, আমার ভিতরে হিংসা চলে আসে, আমার ভিতরে হিংসা চলে আসে। তারা প্রত্যেকটা জীবকে সম্মান দেয়। এই জন্য মা, আমাদের ভক্তিটা তো মন্দিরে বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ, সকল প্রাণীর মধ্যে সীমাবদ্ধ এখনো হতে পারে না। এই জন্য ভক্তিটা আমার তখনই সার্থক হবে, আপনি বুঝবেন, আপনি জানবেন, যখন প্রত্যেক জীবের মধ্যে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন, তখনই বুঝতে হবে আপনার ভক্তি সার্থক হয়েছে। আর মন্দিরে গিয়ে ভগবানকে দেখে আসলাম, বাইরে এসে হিংসা শুরু হয়ে গেল, বুঝবেন এই ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। উদ্ধব আমার ভগবানকে বলেছিলেন যে কিভাবে ভক্তি করলে তোমাকে পাওয়া যাবে, কেমন ভক্তি হৃদয়ে থাকলে তোমাকে পাওয়া যাবে। ভগবান বলেছিলেন, যখন কোনো ভক্ত শুধু মন্দিরে নয়, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত জীবের মধ্যে আমাকেই দর্শন করবে, বুঝবে তার ভক্তি সার্থক, তার ভক্তি সার্থক হয়েছে। আমি মন্দিরে গিয়ে ভগবানকে দেখি আর বাইরে এসে হিংসা, নিন্দা, সমালোচনা, আমার কি ভক্তি সার্থক হয়েছে? মা, এই জন্য বাবাজিদের জীবন দেখবেন, তারা কিভাবে মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর বাণী কিভাবে তারা হৃদয়ে ধারণ করেছেন। মুখে বলতে হবে না, তাদের আচরণ, সেই আচরণই আমাদের জানিয়ে দিবে তারা কতটুকু মহাপ্রভুকে ভালোবাসে, তারা কতটুকু মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করেছে। এই
জন্য মহজ্জন বাণীতে বলেন যে সব সময় মুখে কথা বলে প্রচার করতে হয় না, নিজের আচরণের মাধ্যমেও অনেক সময় প্রচার করতে হবে। নিজের আচরণের মাধ্যমে আজকে আমি যদি কাউকে গালি দিই, এই জায়গায় এসে যদি বলি সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমার কথা কেউ মানবে বা আমার এই কথা বলা কি উচিত? উচিত নয়। মহাপ্রভু এই জন্যই আমাদের জানালেন, নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়। নিজে যদি আচরণ না করি জগৎকে আমি কোনো শিখাতে পারবো? কখনোই পারবো না। এই জন্য সুধীবৃন্দ, নিজে আগে আচরণ করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে সম্মান দিতে হবে। কেন? জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবকে সম্মান দিতেই হবে, কারণ প্রত্যেকটা জীবের হৃদয়ে আমার ভগবান কৃষ্ণ বিরাজ করেন, আমার ভগবান কৃষ্ণ আছেন। এই কথাটি প্রায়ই বলা হয়, কিন্তু আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। যদি হৃদয়ঙ্গম করতে পারতাম, কোনো জীবের প্রতি দেশ ভাবনা আমার হৃদয়ে আসতো। ভগবান গীতায় বলছেন সর্বস্ব চাহং, হে অর্জুন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে আমি বিরাজমান, প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি আছি। এই জন্য সুধীবৃন্দ, আমাদের একটাই প্রার্থনা, হে গোবিন্দ, এই অন্ধকার রাজ্যের মধ্যে পরিপূর্ণ হয়ে আমি ভুলে গিয়েছি কোন পথে চললে আমার মঙ্গল হবে, কোন পথে চললে আমার কল্যাণ হবে, আমি ভুলে গিয়েছি। হে সাধু মহাত্মা, আপনাদের শ্রী রাতুল শ্রীচরণে এই প্রার্থনা। সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণেও এই প্রার্থনা। আমি মোহাচ্ছন্ন, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছি, অন্ধের মতো বারংবার আমি হুচট খাচ্ছি। অন্ধরা রাস্তায় চলতে গেলে হুচট খায় না মা, খায় কিনা মা? আমার জীবনটা তদ্রূপ এমন। অন্ধরা যেমন বারংবার হুচট খায়, আমিও মায়ার দ্বারা পরিপূর্ণ হয়ে এই মায়ার সংসারে বারংবার আমি হুচট খাচ্ছি, বারংবার আমি পড়ে যাচ্ছি, বারংবার পা পিছলে আমি পড়ে যাচ্ছি। হে সাধুগণ, আপনারা কৃপা করে, দয়া করে আমাকে আপনাদের কৃপারূপ যষ্টি, মানে একটা লাঠি দান করুন, যে লাঠি ভর করে এই মায়ার সংসারে আমি টিকে থাকতে পারি। এই লাঠিটা কি গো মা? এই লাঠি হলো সাধুবাণী, শাস্ত্রবাণী। আপনি কৃপা করুন। আপনি যদি আমাকে কৃপা না করুন, আমি অন্ধ, আমার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কোনো ভক্তি নাই। হে মহাত্মা, হে করুণার সিন্ধু বৈষ্ণব ঠাকুর, আপনার করুণা জগতের সবার প্রতি বর্ষিত হয়, সে যত বড়ই পাপী হোক না কেন। আমার মতো পাপী মায়ার সংসারে মা আবদ্ধ হয়ে ভগবানকে বলে বারংবার হুচট খাচ্ছি। সাধু যদি আমায় কৃপা না করে মা, বৈষ্ণব করুণার সিন্ধু, করুণার সাগরে বৈষ্ণব ঠাকুর, আপনি যদি আমার মতো অধমকে কৃপারূপ ভারী বর্ষণ না করুন, আমি বারংবার মায়ারূপ সংসারের মধ্যে বারংবার আমি ডুবে যাব। যেন সাধুর কৃপা বিনে কখনো পাওয়া যাবে না মা। এই জন্য অপ্রকট ভগবান, ওই অপ্রকট ভগবান থেকেও যদি প্রকট সাধু গুরুদেবে কারো বেশি শ্রদ্ধা থাকে, সে অবশ্যই অবশ্যই ভগবানকে লাভ করতে। সাধুর কথা, সাধুর বাক্য ভগবান কোনোদিন লঙ্ঘন করে। গীতায় অর্জুনকে বলে, অর্জুন, তুমি আমার হয়ে জগৎকে জানিয়ে দাও যে আমার ভক্তির কোনোদিন বিনাশ নাই, আমার ভক্তির বিনাশ নাই। অর্জুন বললেন, প্রভু, তোমার কথা তো তুমি বলতে পারো, আমাকে দিয়ে তুমি বলাবে কেন? আমার ভগবান বললেন, আমিও মাঝে মধ্যে আমার বাক্য লঙ্ঘন করি, আমিও আমার বাক্য মাঝে মধ্যে লঙ্ঘন করি। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে, আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু দেখো আমার ভক্তির জন্য অস্ত্র ধারণ করতে হয়েছে। আমি মাঝে মধ্যে আমার কথা ভঙ্গ করি, আমার কথা তো কারো সন্দেহ হতে পারে, কিন্তু জানো আমার ভক্তের বাক্যে কারো সন্দেহ হবে না। আমার ভক্তের বাক্য আমি রক্ষা করি। এই জন্য অর্জুন, তুমি আমার হয়ে জগৎবাসীকে তুমি জানিয়ে দাও, আমার ভক্তির কোনোদিন বিনাশ হবে না, আমার ভক্তির কোনোদিন পতন হবে না। তাকে রক্ষা করার দায়িত্ব হলো আমার, আমি তাকে রক্ষা করবই করবো। এই জন্যই গীতায় বলছেন, নাহা বিক্রমণসুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়তন মতন বয়া। বলছেন ভক্তি যুগের অনুশীলন কোনোদিন ব্যর্থ হয় না। করতে পারো না এতটুকু, করতে পারো না এতটুকু, করতে পেরেছো, এটাতেই ভগবান তোমাকে রক্ষা করবে। এবং তুমি যে জায়গায় তোমার ভক্তিটা রেখে দিয়েছো, আর করতে পারো না, পরবর্তী জন্মে আবার সেই জায়গায় থেকে তোমার ভক্তি শুরু হয়ে যাবে। ভক্তি কোনোদিন ব্যর্থ হয় না। ভগবান বলছেন,
ভক্তি কোনোদিন কি হয় না, সবাই বলো, ব্যর্থ হয় না। নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়াত। কোনো ভয় নাই, তাকে রক্ষা আমি করব, তাকে রক্ষা আমি করবো। এই জন্য মা, সাধুর প্রতি, বৈষ্ণবের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, কোটিবার বিষ্ণু পূজা কৃষ্ণ পূজা করলেও লাভ হবে না। ভক্ত চরণে যার মাথা নত হয় নাই, কৃষ্ণ চরণে যদি 1000 বার 1,00,000 বার যদি মাথা নত করে, মা জেনে যাও কোনোদিন ভগবান তার উপরে দৃষ্টি দিবে, কখনোই দিবে না। এই জন্য আগে ভক্ত চরণে নত হবে। যে এই মাথাটা যদি ভক্ত চরণে নত নাই হয়, এটা কোনো মাথাই হতে পারে না, এটা মাথা হতে পারে না মা। এই জন্য মা, সাধু চরণে যদি কিঞ্চিত অপরাধ হয়ে যায়, শাস্ত্রে অনেক প্রমাণ দিয়েছে, যদি কিঞ্চিত অপরাধ হয়ে যায়, ভগবান কৃষ্ণ কোনোদিন সেবা গ্রহণ করবে না, কোনোদিন করবে না। একটু আগে আমরা গানে বলেছিলাম, হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি বেড়া। কৃষ্ণের চরণে অপরাধ হলে ক্ষমা হয়ে যায়, কিন্তু মা সাধু চরণে, যথার্থ বৈষ্ণব চরণে যদি মা অপরাধ হয়ে যায়, কোনোদিন ক্ষমা হবে না মা। এই জন্য সকল বৈষ্ণব চরণে নিবেদন করতে হবে, যদি আপনার এমন মনে হয় যে আপনি কখনো বৈষ্ণব চরণে অপরাধ করেছেন, সেই বৈষ্ণব এখনো জীবিত আছে, আমাদের একান্ত করণীয় হলো সেই বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ করে তার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করা উচিত। এই বৈষ্ণব মহাত্মা, আপনার চরণে আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, এটি করা উচিত। যেমন ব্রহ্মার হয়েছিল, যার জন্য ভগবান তাকে অভিসম্পাদ দিয়েছিল, তোমাকে কলিযুগে যবন কুলে তোমাকে জন্ম নিতে হবে। ব্রহ্মা তার সন্দেহ হয়েছিল, এই কি সেই ভগবান, এই কি সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ, এই কি সেই ভগবান। পরীক্ষা করার জন্য ভগবানের যত বুক সখা ছিল, যত গাভী ছিল, সবাইকে হরণ করে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু ব্রহ্মা ভুলে গিয়েছে, আমার ভগবান পারে না জগতে এমন কোনো কাজ। আমার ভগবান আবার সবার রূপে নিজেকে প্রকাশ করে নিয়েছেন। যত গোপ পালক, যত গোপ সখা, যত গাভীদের হরণ করে নিয়ে গিয়েছিল, ভগবান সবার রূপে নিজেকে প্রকাশ করেছেন। 1 বছর পরে ব্রহ্মা এসে দেখি বৃন্দাবনে যাদের হরণ করে নিয়ে গিয়েছিলাম, তারা সবাই তো বৃন্দাবনে আছে। সঙ্গে সঙ্গে গুহার মধ্যে গিয়ে দেখলো যে যাদের এনে রেখেছে তারা তো এখানেও আছে, ওইখানেও আছে। তিনি বুঝতে আর বাকি রইল না, তিনি বুঝে গেলেন যাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছিলাম, তিনি আর কেউ নয়, তিনি হলো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমার প্রাণ পুরুষোত্তম ভগবান। তিনি হলো আমাদের আরাধ্য। দ্বারকার কৃষ্ণ আমাদের আরাধ্য নয়, মথুরার কৃষ্ণ আমাদের আরাধ্য নয়, এটি একান্ত জানা প্রয়োজন। আমাদের আরাধ্যকে, আমাদের আরাধ্য হলো আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয় তদম বৃন্দাবনম। বলছে আমাদের আরাধ্য ভগবান হলো যে ভগবান বৃন্দাবনে থাকে। আরাধ্য ভগবান, আমাদের আরাধ্য হলো সে আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয় তদ্ধাম বৃন্দাবনম, যিনি বৃন্দাবনে লীলা বিলাস করেন, যার হাতে অস্ত্র নাই, যার হাতে হলো বাঁশি, যিনি গোপীদের সঙ্গে লীলা বিলাস করেন, সখাদের সঙ্গে লীলা বিলাস করেন, তার বন্ধুরা তাকে এটুকাই দেয়, সেই ভগবানই হলো আমাদের আরাধ্য। জানা একান্ত আমাদের প্রয়োজন। তিনি বুঝতে পারলেন যে আমার অপরাধ হয়ে গিয়েছে, ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, বললেন হে কৃষ্ণ, আমার অপরাধ হয়ে গেছে। বলছেন আমার চরণে যদি অপরাধ হতো ব্রহ্মা, তোমাকে আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি আমার ভক্ত চরণে অপরাধ করেছো, আমি তোমাকে ক্ষমা কখনোই করতে পারবো না। আমি তোমাকে অভিসম্পাদ করলাম, কলিযুগে যবন কুলে তোমাকে জন্ম নিতে। জানালেন শাস্ত্রী, ভক্ত চরণে যদি অপরাধ হয়ে যায়, ভগবানও ক্ষমা করবে, কখনোই করবে না মা। আমার ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, ভগবান অষ্টবক্র মুনি একদিন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কোন মুনি? সবাই বলি অষ্টবক্র মুনি গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন সবাই বলেন? দ্বারকায় গিয়েছিলেন সাক্ষাৎ করার জন্য। যখন গিয়েছিলেন, আমার ভগবান অষ্টবক্র মুনির চরণ দৌত করেছেন, সাক্ষাৎ ভগবান হয়ে আজকে ভক্তের চরণ দৌত করেছেন, ভক্তকে খুব সুন্দরভাবে সেবা দিয়েছেন, ভক্তকে প্রণাম করেছেন, ভক্ত ভগবানকে প্রণাম করেছেন। সুন্দর চমৎকার লীলা, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা আদি হয়েছে। হওয়ার পরে অষ্টবক্র মুনি যখন চলে যাবে, মা যখন চলে যাবে, আমার ভগবান
শ্রীকৃষ্ণের এক ছেলে, যার নাম হলো শাম্ব। নামটা কি মা? শাম্ব। শাম্ব তার এক বন্ধুকে স্ত্রী সাজিয়ে এবং তার পেটের মধ্যে কাপড় দিয়ে এনেছেন সেই অষ্টাবক্র মুনির কাছে। এনে বলছেন, আপনি বলুন তো তার ঘরে কি হবে, আপনি বলুন তার ঘরে কি হবে। অষ্টাবক্র মুনি তিনি তো সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন। তিনি চিন্তা করলেন, ভগবান এখনো আছে এবং ওই যদু বংশের ভগবানের সন্তান, সে সাধুকে উপহাস করে, সে সাধুকে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সাধুকে ঠাট্টা করে, তার যদি এই অবস্থা হয় তাহলে সম্পূর্ণ ভারতবর্ষের কি অবস্থা হবে? এখন তো হচ্ছে মা সাধুকে উপহাস, সাধুকে নিয়ে আলোচনা, সাধুকে নিয়ে নিন্দা। আপনি বলবেন সাধু দোষ করলে কি আমি বলবো না? সাধুকে যে শাসন করার ক্ষমতা রাখি সে করবে, আমি কেন তার অপরাধগুলো নিজের মধ্যে আনবো? আমি কেন তার পাপগুলো নিজের মধ্যে আমি নিয়ে আসবো না? এই জন্য বলতে নাই, কখনো বলতে নাই। আমাদের পরম পূজ্যপাদ শ্রী দাদুগুরু মহারাজ কিঙ্করী গোস্বামী প্রভুপাদ উনি বলেন, যে ব্যক্তি অন্যের দোষ দেখে বুঝতে হবে সে কখনো রাধারানীর কৃপা লাভ করতে পারে না। কৃপা দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, তার হৃদ মন্দিরে এখনো প্রবেশ হয় নাই। দিন থেকে রাত আমি ভাবি কত দোষ নিয়ে আলোচনা করি, কত ধরনের আজে বাজে প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা হয়। মা জানো, এই দোষ দেখা যদি এখনো হৃদয় থেকে দূরে না যায়, বুঝতে হবে কৃপা সম্পূর্ণরূপে এখনো আমার লাভ হয় নাই, আমি পাবো না রাধারানীকে। এই জন্য যথার্থ সাধুগণ এই নিন্দাকে তাদের থেকে পিছনে 100 হাত দূরে রাখেন, কখনো তাদের কাছে আসতে দেই না। এই জন্য এটি জানা প্রয়োজন, কখনো মা বলতে নাই। এটি বললে আপনি করতে পারেন, ভজন করতে পারেন, কিন্তু আপনার শেষ পর্যায়ে দেখা যাবে ভগবত প্রাপ্তি আমার দ্বারা সম্ভব হবে। অষ্টবক্র মুনি চিন্তা করলেন, ভগবান আছে, ভগবান থাকা সত্ত্বে ভগবানের ছেলে সে সাধুকে উপহাস করে। তিনি তো সব জানেন, 56 কোটি যদুবংশ ছিল। তিনি অভিশাপ দিয়ে বললেন, তিনি অভিশাপ দিয়ে শাম্বকে বললেন, ওর গর্ভ থেকে একটা শুলের জন্ম নিবে, যে শুল থেকে ওই 56 কোটি যদুবংশের বিনাশ। উপহাসের জন্য আজকে অভিশাপ দিয়ে দিলেন। যথাসময়ে তার থেকে শাম্বের বন্ধু সকার থেকে একটা শুলের জন্ম নিয়েছে। শুলের জন্ম নেওয়ার পরে বলরামের কাছে বলা হলো কি করতে হবে। সাক্ষাৎ বলরাম বলেন, এটাকে গসে সমুদ্রের জলে ফেলে দাও। গসে সমুদ্রের জলে ফেলে দিল। সেখান থেকে একটা বড় মাছ, সমুদ্রে বড় বড় মাছ থেকে ওই একটা মাছ গ্রহণ করে নিয়েছে। কিছুদিন পরে একটা দিবর সেই মাছটা পেয়েছে। দিবরের স্ত্রী সেই মাছটা কাটতে গিয়ে তার ভিতর থেকে শুলটা পেল। শুল পাওয়ার পর সেটাকে কর্মকারের কাছে বিক্রি করা হলো। কর্মকার সুন্দরভাবে তীর ধনুক বানালো। সেই তীর ধনুক কিনল একটা বেদ, এবং ওই সেই বেদ একদিন বনে শিকার করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণকে সে পাখি ভেবে সে তীর মেরেছিল। ওই তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখনই লেগেছিল সেই তীর, আমার ভগবান লীলা সংবরণ করে তার গুলো বৃন্দাবন এভাবে হলো বিনাশকামা। এই জন্য সাধুকে কখনো রাগাতে নাই, সাধুকে কখনো, সাধু অভিশাপ দেই না মা, সাধু বৈষ্ণব অভিশাপ দিবে না, কিন্তু তাদের চরণে যদি অপরাধ হয়ে যায় আমার ভগবান সহ্য করতে পারে, কারণ সাধুর হৃদয় সরল, অভিশাপ দিবে না। যেমন লক্ষ হীরাকে পাঠিয়েছিলেন রামচন্দ্রকান হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করার জন্য। হরিদাস ঠাকুর বেনাফুলের জঙ্গলে এসে 3 লক্ষ বার হরিনাম জপ করে। ওই রামচন্দ্রকান দেখলেন তার সম্মান বেড়ে যাচ্ছে, সবাই প্রণাম করে, সবকিছু করে, আমাকেও এতটা সম্মান করে না, ওই ত্যাগী বৈষ্ণবকে যতটা সম্মান করে। সমাজের বুকে তাকে অপদস্থ করার জন্য লক্ষ হীরা নামক এক সুন্দরীকে পাঠিয়েছিলেন তার ভজন নষ্ট করে জগতে তাকে কুলুষিত করার জন্য। কিন্তু দেখা গিয়েছিল লক্ষ হীরায় বৈষ্ণবের সঙ্গ পেয়ে পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু মা অভিশাপ কিন্তু দেই নাই, এই অভিশাপ দেই নাই, হরিদাস ঠাকুর অভিশাপ দেই নাই, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে রামচন্দ্র কানের সমস্ত বংশ নিমূলে বিনাশ হয়ে গেছে। অভিশাপ দেই না, ভগবান সহ্য করতে পারে না। আপনি ভক্তের নামে নিন্দা করেন, আমি ভক্তের নামে নিন্দা করি। মা বুঝতে হবে, ভক্ত হলো ভগবানের দর্পণ। দর্পণ মানে আয়না, ভক্ত ভগবানের দর্পণ, এবং ভগবানের দর্পণ হচ্ছে ভক্ত। এটি আমাদের একান্ত জানা প্রয়োজন, আমাদের এটি বুঝতে হবে, কখনো যেন এগুলো আমরা না করি। মা এটি জানতেই হবে। ভাগবত জানালেন, সাধুকে গুমা তিথিক কব কারণিকা শ্রীত সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধব সাধব সনাম।
সাধু হবে শান্ত, উচ্ছৃঙ্খল হবে না, বিরূপ পরিস্থিতির মধ্যেও যে নিজেকে শান্ত রাখতে পারে, যে সর্বদা ভাবে সব কিছু ভগবানের কৃপা। আমরা সুখকে ভগবানের কৃপা বলে মনে করি, দুঃখকে কৃপা বলে মনে করি না। কিন্তু সাধু বলে সুখ হলো ভগবানের কৃপা, দুঃখ হলো কৃপা। যে ভক্ত সুখ এবং দুঃখ দুটাকেই ভগবানের কৃপা বলে মনে করতে পেরেছে, সেই হলো আমার ভগবানের ঘনিষ্ঠ। কারণিকা, তার হৃদয় কবে কারুণ্য, সবার প্রতি দয়া, তার কোনো শত্রুই না, অজাত শত্রু, সকলের প্রতি দয়া ভাব। মনে অনেক সময় অনেক কিছু হতে পারে, আমাদের সমাজে চলতে অনেক সময় অনেক কিছু হতে পারে, কিন্তু যখন প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্তির উদয় আস্তে আস্তে হৃদয় মাঝে হবে, হৃদয় মাঝে উদয় হবে, আপনি বুঝবেন কিভাবে? আমাদের শাস্ত্র জানালেন, অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকুল্যেন শিরণং কৃষ্ণানুভক্তির উত্তমমা। বলছেন আপনার হৃদয়ে কৃষ্ণ ছাড়া অন্য কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কৃষ্ণকে পাওয়া ছাড়া অন্য কোনো আশা থাকবে না। বুঝবেন হৃদয়ের শুদ্ধ ভক্তি আস্তে আস্তে আসছে। এই জন্য মা, যতদিন না পর্যন্ত আমার ওই রকম ভাবনা, ওই রকম ধারণা, ওই রকম ভাবনা যদি হৃদয়ে না আসে, যদি আমার মনে হয় কৃষ্ণকে ছাড়াও, কৃষ্ণকেও চাই, সংসারের সবাইকে চাই, তাহলে দেখা গেল কোনোটাই আমি ভালোভাবে পাবো না। এই জন্য যে কোনো একটা চাইতে হবে। এখন আপনি ডিসাইড করার দায়িত্ব আপনার। সংসার চাইলে সাথে দুঃখ কষ্ট পাবেন, কৃষ্ণ চাইলে শুধু আনন্দ পাবেন, শুধু সুখ পাবেন, শুধু শান্তি পাবেন, কোনো ধরনের কষ্ট থাকবে না। এই জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভগবান দিয়েছেন, সংসারও রেখেছেন। এখন কথা হলো, আমি কি সংসার ছেড়ে দিব? না মা, সংসার ছাড়ার কথা বলা হয় নাই। সংসার থেকেও অনেকে সংসারকে গোলক বৃন্দাবন বানিয়ে ফেলেছে। সবাই মিলে কৃষ্ণ নাম করে নাচে, সবাই মিলে পরিবারের গৌর গৌর বলে কাঁদে, সবাই বলে নিতাই নিতাই বলে, সব সময় বলে। এই ঘরটা কি সাধারণ ঘর? এই ঘরটা কি অশান্তির ঘর? এটাই হলো নব বৃন্দাবন। আমরা বলতে পারি না। তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর আমরা একাই নাচি। আমরা পুত্র আদি কাউকে নিয়ে নাচতে পারি না। পুত্র নাচতে চাইলে বাবার বাধা, বাবা নাচতে চাইলে পুত্রের বাধা, এমন নিয়ে আমাদের সংসার। আমরা সবাই মিলে নাচতেও পারি না, গাইতে পারি না। এই জন্য পরিবারের সবাই মিলে যখন ভজনটা করতে পারবো, তখন এই ভজনটা আনন্দদায়ক, এই ভজনটা সুখদায়ক, শান্তিময় হবে। এই জন্য সুধীবৃন্দ আমাদের কি জানতে তিতিক্ষব কারণিকা, কারণ্য, দয়া থাকবে। মানে কোনো জীবের দুঃখ দেখলে হৃদয়টা দ্রবীভূত হয়ে যাবে। আর দুঃখ দেখলে যদি আমরা বলি, ও আমার সঙ্গে এক সময় খারাপ ব্যবহার করেছে, ভগবান দুঃখ দিয়েছে, ভালো হয়েছে মা, কিসের ভক্ত হলাম মা? কারণ দুঃখ দেখলে হৃদয়ে সুখ আসে, কিসের ভক্ত হলাম মা? এই জন্য মা, হৃদয় দ্রবীভূত হয়ে যায় অনেক ভক্তের কাছে গিয়ে যখন আমরা বিভিন্ন সমস্যার কথা বলি, তারা দেখবেন আমাদেরকে অতি তাড়াতাড়ি আপন করে নিয়ে আমাদের এমন কিছু কথা বলে, এমন কিছু কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আমরা মাঝে মধ্যে বলি, আমাদের এমন কিছু কথা বলে, এই কথাগুলো বলার লোকই আমাদের সমাজে পাওয়া যাবে না। এই জন্য দ্রবীভূত হয়ে যায়। সাধুর হৃদয় কারুণ্য থাকবে, সকল জীবের প্রতি দয়া ভাব থাকবে, কোন জীবের প্রতি বিদ্বেষ ভাব থাকবে না। এই জন্য বলছে তিতিক্ষব কারণিকা সুরিত সর্বদিনাম। সুরিত মানে হলো বন্ধু, সাধু সকলের বন্ধু। সাধু সকলের কি সবাই বলো? সাধু সকলের বন্ধু। আমার মনে যদি কোনো জীবের প্রতি শত্রু ভাব থাকে, মনোভাব থাকে, আমি এখানে এসে বলতে পারি, যদি আমার মনেও থাকে, ভগবান তো জানেন সবকিছু, ফাঁকি দিতে পারবো? যমরাজকে ফাঁকি দিতে পারবো? দিতে পারবো? কখনো সম্ভব? এই জন্য সুধীবৃন্দ আপনাদের শ্রী রাতুল চরণে এই নিবেদন, মনটাকে আমাদের হরিকথার মাধ্যমে পবিত্র করতে হবে, শুদ্ধ করতে। কারণ এটা সুহৃদ সর্বদেহীনম অজাত শত্রু শান্তা সাধব সাধুভূষণম। এগুলো হলো সাধুর ভূষণ। এগুলো কি গো মা? সাধুর ভূষণ। এখন বাহ্যিক আড়ম্বর, এই যে এগুলো হলো বাহ্যিক আড়ম্বর। কেমন মা? পোশাকটা এটা বাইরের আবরণ, এটা হলো বাইরের আবরণ, কিন্তু হৃদয়ে যদি ময়লা থাকে, কখনো প্রকৃতপক্ষে সাধু হতে পারলাম না, বরং দেখালাম সবাইকে আমি সাধু, কিন্তু আমার অন্তিম গতিটা নরকই হবে, ভগবত ধামে হবে, কখনোই ভগবত ধামে আমার হবে না। এই জন্য সুধীবৃন্দ আপনাদের শ্রী রাতুল শ্রীচরণে আমি নিবেদন করে বলবো, আমাদের এটি ভালোভাবে, এটি আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন। ভালোভাবে হৃদয়ে ধারণ করতে হবে যে আমরা এসেছি এই জগৎ সংসারে, এবং মনকে প্রশ্ন করতে হবে, ওরে বিষয়ী মন। দেখো পদকর্তাগণ কিভাবে সম্বোধন করলেন, ওরে বিষয়ী মন।
বিষয়ী মন হলো আমার মনটা ভগবানের দিকে নাই মা। কার দিকে গো মনটা? সংসারে এই স্ত্রী পুত্র পরিজন যেগুলো নশ্বর, থাকবে না। সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তিনি লীলার দিকে হলো পরম বৈষ্ণব, তত্ত্বের দিকে হলো ভগবান। সেই ভগবান বৈষ্ণব সাক্ষাৎ দেবাদিদেব শঙ্কর মহাদেব তিনি থাকেন কোথায়? শ্মশানে থেকে তিনি নশ্বরতার শিক্ষা দেয় যে জগতে কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। এই দেহ কেন্দ্রিক যত সম্পর্ক সব হলো চায়ের মতো কেউ চিরদিন আমরা থাকতে পারবো না। বলছে এই নশ্বর দেহের স্বাস্থ্য দুদিনের, এই নশ্বর দেহের স্বাস্থ্য কয়দিনের গোমা? এসেছি ভবে, যেতে হবে কয়েকদিনের জন্য, ভবে মাত্র দুদিনের দেখা। এই শ্বাসটা কদিনের জন্য বলো মা? কিন্তু হৃদয়ে আমার এখনো কৃষ্ণ অনুরাগের চাপ পড়ল। করেছি কি মা? আমি যদি আমার মনকে বলি আমার কি অনুরাগ আছে মা? ভগবানকে কিভাবে পাওয়া যায় মা? বাজারে কিছু কিনতে গেলে অর্থ লাগে না মা? মা লাগে কি না? আপনি সব জায়গায় অর্থ লাগে। ভক্তির এই জগতে ভগবানকে পেতে গেলে একটা জিনিস লাগে, সেটা কি অর্থ কি মা? সেটা অর্থ নয়, সেটা হলো গভীর আকাঙ্ক্ষা। গভীর আকাঙ্ক্ষা, আকুলতা। কৃষ্ণ তোমাকে আমি চাই, রাধে, নিতাই আমি তোমাকে চাই, নিতাই আমি তোমাকে চাই। তুমি বিনে জগতে আমার আর কিছু চাওয়া যায়। যখন মা এই ধারণাটি আমার হৃদয় থেকে আসবে, গভীর আকাঙ্ক্ষা, নিতাই আমার অনেক জনম হয়েছে নিতাই, কোনো জনমে আমি তোমায় ভালোবাসতে পারলাম, কোনো জনমে আমার গৌরকে মা ভালোবাসা হয় না। এই জন্মে তো আমার মৃত্যু হয়ে যাবে। প্রতি জন্মে মৃত্যু হয়েছিল, কিন্তু প্রতি জন্মে সংসারের জন্য মরেছি, কোনোদিন আমার নিতাইয়ের জন্য আমি মরতে পারলাম। নিতাই এই জনমটা পেয়েছি নিতাই, এই জন্মে আমি আর মরতে চাই না সংসারের জন্য। নিতাই এই জন্মে আমি মরবো তোমার নাম নিয়ে, এই জন্মে আমি মরতে চাই, আমি আর কিছু চাই না। এই নশ্বর দেহ, এই নশ্বর কেন্দ্রিক সম্পর্ক, এই সম্পর্কতে মজে গিয়ে যেন নিতাই চরণকে না ভুলে যায়, জীবনটা নষ্ট হয়ে যাবে, জীবনের সার্থকতা নষ্ট হয়ে যাবে। যেন বলছেন হৃদয়ে এখনো আমার নিতাই অনুরাগের চাপ পড়ল না। দিন অন্তে একবারও বলি না নিতাই তুমি বিনে জগতে আমার কেউ নাই, একবারও প্রাণ করে বলি না নিতাই, একবারও হৃদয় থেকে আমার বলা হয় না। এই জন্যই তো মা গৌর কিশোর বাবাজি মহারাজ বলতেন বৃন্দাবনের মধ্যে 3 বাবা প্রধান। এক হলো আমার গৌর কিশোর বাবাজি মহারাজ, এক হলো আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আর এক হলো আমার বংশীদাস বাবাজি মহারাজ। আমার গৌর কিশোর বাবাজি মহারাজ বলতেন কুল করতাল জপমালার মধ্যেই কিন্তু এই ভজনটা সীমাবদ্ধ নয়। কুল করতাল নিয়ে নাচলাম, গাইলাম, এই বাহ্যিক আড়ম্বরে কোনোদিন কৃষ্ণ মিলে মা কুল করতাল জপমালা নিয়ে বসে রইলাম, কৃষ্ণকে এত সহজে মা পাওয়া যাবে না। তো বাবাজি মহারাজ বলছেন মায়াবদ্ধ জীব হয়ে আর কতকাল এই অনিত্য সংসারে আমরা আবর্জনাগুলো ঘোরাবো। মায়াবদ্ধ জীব হয়ে অনিত্যকাল এই সংসার অনিত্য। এই সংসারে এসে যে জিনিসগুলো আমাদের প্রকৃতপক্ষে আপন নয়, যে জিনিসগুলো কোনোদিন আপন হতে পারবে না, সেই জিনিসগুলো করে আমরা হৃদয়ে নিচ্ছি, ভগবানকে নিতে পারছি না। বর্তমান কলিযুগে আমরা অর্থকে হৃদয়ে স্থান দিয়ে ভগবানকে হৃদয় থেকে বিসর্জন দিয়ে, আর গুরু নানক আমাদের জানালেন অর্থের স্থান পকেটে, হৃদয়ে নয়। মা আজকে স্থানটা কোথায় দিলাম বলো মা? অর্থকে হৃদয়ে দিলাম, যার জন্য একটু সময় দেওয়ার সুযোগ নাই। ভক্ত সঙ্গ, সন্ত সমাগম, হরিকথা শ্রবণ আমি করি না, আমার কি হবে গতি? দেখুন এই জন্য বাবাজি মহারাজ বলছেন শুধুমাত্র নাম জপ, জপমালা, জপতলি, কুল করতাল, বাহ্যিক আড়ম্বর, এগুলোর মাধ্যমে কৃষ্ণকে কোনোদিন পাওয়া যায় না। বাবা বলছেন কৃষ্ণ প্রেমের মাধুর্য বড়ই কঠিন বস্তু, যে রসে একবার ডুব দিলে জগতের সব স্বাদ পিতা হয়ে যাবে। যে রসের মধ্যে একবার ডুব দিতে পারলে কি হবে সবাই বলো? জগতের যে স্বাদকে মনে করছি প্রকৃত স্বাদ, এই স্বাদগুলো তখন পিতু হয়ে আর ভালো লাগবে না। কৃষ্ণ কথা হচ্ছে না, আইরে আমার সময় অপচয় হয়ে যাচ্ছে, আজে বাজে সঙ্গ চাই রে, আমার সময় অপচয় হয়ে যাচ্ছে, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। জগতে সবাই বলবে আরে আমার মা মনো পাগল হয়ে গিয়েছে, ভাই মনো পাগল হয়ে গিয়েছে। কিন্তু শাস্ত্র বললেন যার চিত্তে, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম
আর বাক্য আদি ক্রিয়া বিজ্ঞরা না বুঝয়। বলছে পণ্ডিতরাও বুঝতে পারে না, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম এসে যায় তার স্বভাব হয়ে যাবে পাগলের মতো, কিন্তু সংসারের জন্য নয়, আমার নিতাইয়ের জন্য। এই জন্য বৃন্দাবনে যারা যায়, পাগল না হলে কি বৃন্দাবনে যাওয়া যায়? রাধারানীর জন্য পাগল না হলে বৃন্দাবনে যাওয়া যায়? রাধারানীর জন্য পাগল হতে হবে, পাগল হলেই রাধারানী ব্যবস্থা করে তার কাছে তোমাকে নিয়ে যাবে মধুর বৃন্দাবনে। এই জন্য মা, পাগল হতে হবে ভগবানের জন্য, পাগল হতে হবে নিতাইয়ের জন্য। আর আমরা পাগল হলাম সংসারের জন্য, আমরা পাগল হলাম সংসারের জন্য। কষ্ট ছাড়া, অশান্তি ছাড়া আর কিছু আমার মিলবে না। মা, বুকে যদি হাত দিয়ে বলি, ম্যাক্সিমাম পরিবারের মধ্যে আমার যারা বৃদ্ধ মা আছে, এক সময় তাদের দেহ তো শক্তি ছিল না মা, তাদের দেহ পূর্ণিমা ছিল, এখন তাদের অমাবস্যা। তারা বলে কি জানো, বাবা একটু প্রার্থনা করবে যেন হাতে শক্তি থাকতে, দেহের মধ্যে শক্তি থাকতে ভগবান যেন নিয়ে যায়। মা, কেন বলে এই কথাটা? আপনারা তো বুঝেন কেন বলে। তারা বুঝতে পেরেছে আমি যদি বিছানায় পড়ে যাই, কেউ আমাকে আদর করবে না, যত্ন করবে না, আমাকে লাঞ্ছনা দিবে, আমাকে অপমান করবে, ভৎসনা করবে। তারা বুঝতে পেরেছে এখন সংসারের শক্তি হয়তো বা মায়ার জন্য দেহে বল আছে বিদায় এখন আমি অধম বুঝতে পারি না, কিন্তু একদিন আমিও বুঝবো, যেদিন বুঝলে আর কাজ হবে। ওই জন্য বলছে শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের দ্বার আসে। জমের কাছে যেতে হবে তো, এই জন্য হানি তাই তুমি বিনে আর কেউ নাই, আগর তুমি বিনে আর কেউ নাই। সেদিন আমরা বুঝি তাই বিনে বান্ধব কেউ নাই, সেদিন আমরা বুঝি গৌর বিনে আপন কেউ নাই, সেদিনই আমরা বুঝি। এই জন্য বলছে ওরে নির্বুধ মন, ওরে পাষাণ মন, আর কতকাল এই মায়ার সংসারে নিজের মনকে ডুবিয়ে রাখবি? এখনো সময় আছে। এই মনকে সেই মায়ার সংসার থেকে উঠিয়ে নিয়ে ভক্ত চরণে, সাধু চরণে, শ্রী গুরু চরণে একবার নিবেদন করে দে, তোর মতো আনন্দ জগতে আর কেউ পাবে না। ওরে মন, আমাদের মহাজন জানালেন, ওরে নির্বুধ মন, আর কতকাল এই মায়াবদ্ধ জগতে নশ্বর সুখে মজে থাকবে? নশ্বর সুখ এটি প্রকৃতপক্ষে কোনো সুখই নয়। এই দেহ আর সংসার সবই হলো শ্মশানের চায়ের মতো মিছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি অবস্থান করে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, জগতের সব হলো নশ্বর, কেউ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো তাকে অল্পক্ষণ। চিরদিন জগতে আমরা কেউ থাকতে পারবো না, আমরা কেউ থাকতে পারবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। এই জন্য আমরা যেন ভগবত কর্ম একটু যেন আমরা করে যেতে পারি। কিন্তু মা, বড় আফসোসের বিষয়, বিষয়ী জীবকে যখন উপদেশ দিবেন ভজন করার জন্য, তারা বলবে সংসার ধর্মই বড় ধর্ম, কর্মই বড় ধর্ম। কিন্তু মা, আমাদের একটি বাণী যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা বুঝতে পারবো ব্রজমণ্ডল বিভূতি সাধু সাবার মূর্ত বিগ্রহ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, বাবার একটা বাণী যদি মা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা বুঝতে পারবো। আজকে আমার মতো বিষয়কে উপদেশ দেওয়া হলো ভজন করো, আমি বলি সংসার ধর্মই বড় ধর্ম, বলে না অনেকে মা, কর্মই বড় ধর্ম। কিন্তু বাবা তার বাণীতে বলছেন কর্ম শুধু সেই কাজ নয় যা স্বার্থের জন্য করা হয়। তো মা, এখন এই জায়গাটা যদি আমি একটু ভাবি, তাহলে আমার কর্মটা যে আমি করছি এবং নাম দিচ্ছি কর্মই বড় ধর্ম, এটা কি ভগবানের জন্য করছি না নিজের স্বার্থের জন্য? দেখো বাবাজি মহারাজ বলছে কর্ম শুধু সেই কাজ নয় যা স্বার্থের জন্য করা হয়, যে কাজ ধর্মের অনুকূল, নিঃস্বার্থ এবং ঈশ্বরের প্রতি সমর্পিত, সেই কাজই হলো প্রকৃত কর্ম এবং সেই কর্মই হলো ধর্ম। এখন আমার কর্ম কি ভগবানের চরণে সমর্পিত মা? যে কাজটা আমি করি স্বার্থ, নিজের স্বার্থের জন্য, নিজের জিহ্বার লালসার জন্য, আজে বাজে খাদ্য, যে খাদ্যগুলো ধর্ম সাপোর্ট করে নাই, মহজ্জন সাপোর্ট করে নাই, সেই খাদ্য। আর আমার মতো নির্বোধ, আমার মতো পাষাণ, আমার মতো হতভাগীকে কেউ বলে ধর্ম করো, আমি বলি সংসার ধর্মই বড় ধর্ম, আগে সংসার তারপরে ভগবান। বলে কি না গো মা? অথচ এটা কোনো ধর্মই হতে পারে না। এই নিজের স্বার্থের জন্য যে কাজ করা হয়, এটা কখনো প্রকৃতপক্ষে ভগবত কর্ম হতে পারে না, ওই কর্ম কোনোদিন ধর্ম হতে পারে না। একবার প্রেম কোনোদিন ধর্ম হতে পারে না।
এই জন্য সকল সুধীবৃন্দ আপনাদের শ্রী রাতুল শ্রী চরণ কমলে আমি অধম নিবেদন করে বলি, এই নিবেদন করে বলি যে আমরা যেন এখনো যে সময় আছে আমরা যেন একটু ভগবত কর্ম যেন করতে পারি। ভগবান গীতাই বলছেন, মৎ কর্ম কৃত মৎ পরম মৎ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মানিতি পাণ্ডব। গীতার মধ্যে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের ৫৫ শ্লোকে ভগবান জগৎবাসীকে জানিয়ে দিল, মৎ কর্ম, আমার কর্ম করো, মানে ভগবত কর্ম করো, আমার প্রীতি সম্পাদনের জন্য কর্ম করো, যে কর্ম করলে আমি প্রসন্ন হই সেই কর্ম করো, অন্যথায় আমাকে পাওয়া যাবে না। বলছে তুমি যা করো অর্জুন, তুমি যা হোম করো, যা দান করো, যা কিছু করো, তুমি আমাকে অর্পণ করো। ভগবান গীতায় বললেন তুমি আমাকে অর্পণ করো। এখন আমরা কি করছি মা? যদি আমরা বিবেককে একটাবার প্রশ্ন করি আমরা এর উত্তর আমরা পেয়ে যাবো। সুধীবৃন্দ, আজকে ভাগবত পাঠ আর না